উত্তর পূর্ব ভারতের শিলংয়ে অবস্থানরত বাংলাদেশের বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার ক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা খানিকটা কাটিয়ে উঠেছেন। সোমবার সন্ধ্যায় শিলংয়ের বাংলাদেশ কনসুল অফিস থেকে তাকে ট্রাভেল পারমিট অর্থাৎ টিপি প্রদান করা হয়। যদিও এখনও পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সবুজ সংকেত পাওয়ার কথা রয়েছে সেটি এখনও মেঘালয় প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি। মঙ্গলবার সকালে কলকাতার সময় টেলিভিশনের অফিস থেকে যোগাযোগ করা হলে শীর্ষ বিএনপি নেতা দাবি করেছেন তিনি ট্রাভেল পারমিট হাতে পেয়েছেন। তবে এই মুহূর্তে তার বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের ব্যাধিতে ভুগছেন, একই সঙ্গে তার কিডনিতেও সমস্যা রয়েছে। চিকিৎসার জন্য দিল্লির বেদান্ত হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হবে এবং সে কারণেই তিনি বেশ কিছুদিন সময় নিতে চান। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। বাধা নাই, কিছু ফর্মালিটিস আছে এখানে। সাউথ ব্লকের ক্লিয়ারেন্সটা তো আমাকে দিবে না, আসলে ওরা মেঘালয় স্টেট গভর্নমেন্ট যে লিখেছে তাদের তো একটা অনুমতির দরকার হয়। আশা করছি যত দ্রুত সম্ভব যাব, তবে আমি একটু সুপুত্র 5 বছর চিকিৎসা নিতে পারি। 5 ইয়ার্স আমার মেজর অপারেশন হয়েছে না এখানে, ইন্ডিয়াতে 2টা বড় অপারেশন হয়েছে, তারপর হার্টের সমস্যা, একটু চেক আপটা করে নিতে চাই আর কি। তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান, একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে বাংলাদেশে যাওয়ার বিষয়টি যেহেতু রাজনৈতিক এবং আইনি বিষয়, এখনো পর্যন্ত মেঘালয়ের রাজধানী শিলংয়ে তার একটি আবাসনে ভাড়া বাড়িতে তিনি বসবাস করছেন। শারীরিক চিকিৎসার শেষ করে কবে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি কিন্তু এখনো তিনি ধোঁয়াশা রেখেছেন। 2015 সালের মার্চে ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন বিএনপির এই শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।